বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েতের আয়োজন করেছে কারাগারে থাকা বিডিআর পরিবারের সদস্যরা। তারা গ্রেপ্তারকৃতদের মুক্তি ও বিনা দোষে চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছেন। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এখন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর এই দাবি দেওয়ার বিষয়ে প্রশাসনের কেউ কি কোনো কথা বলেছেন? দেখুন, মূলত ৩ দফা দাবি নিয়ে তারা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছেন এবং তারা যেটি বলছেন যে ১৮,০০০ বিডিআর সদস্যকে আসলে কারাগারে বন্দী রাখা হয়েছে এবং এই নিয়ে তাদের এই যে গণজমায়েত বা গণসমাবেশ সেটি তারা কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে করছেন। তারা যেটি বলছেন যে গত যে আওয়ামী লীগ সরকার ছিল তারা অবৈধভাবে বেআইনিভাবে বিডিআর সদস্য যারা আছেন তাদেরকে আটক করেছেন এবং তাদের যেই আগের যারা রয়েছেন তাদেরকে একটি পক্ষকে বাঁচানোর জন্যই তারা এই আগের যে রায় সেটিকে তারা দিয়েছিলেন। তারা যে ৩টি দাবি করছেন তার মধ্যে প্রথম দাবিটি হলো ১৬ বছর ধরে, আপনি নিশ্চয়ই জানেন যে ২০০৯ সালে যে বিডিআর হত্যাকাণ্ড ঘটেছে তারপরে যে ১৬ বছর, এই ১৬ বছরে তাদের ১৮,০০০ সদস্য বিডিআর সদস্য তারা জেলখানে বন্দী রয়েছেন, তাদেরকে জেল থেকে মুক্তি দিতে হবে বিনা শর্তে। এটি হচ্ছে তাদের প্রথম শর্ত। এবং দ্বিতীয় সদস্য হচ্ছে যারা এই বিভিন্ন ব্যাটালিয়নে ছিলেন তৎকালীন সময় তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, সে সকল প্রত্যেককে চাকরি ফিরিয়ে দিতে হবে এবং যাদের চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে সেই চাকরি মেয়াদ শেষ হয়ে গেলে তারা অবসরে গেলে যে ধরনের সুযোগ সুবিধাগুলো পেতেন সেই সকল সুযোগ সুবিধা তাদেরকে দিতে হবে এবং একই সঙ্গে প্রজ্ঞাপনের ২-এর অনুধারা যেটি ছিল সেটিকে বাতিল করে বর্তমান যে কমিশনটি করা হয়েছে সেটিকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিতে হবে এবং একই সঙ্গে যারা এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। সেই ক্ষেত্রে আগের যে বিচার প্রক্রিয়াটি ছিল সেটিকে প্রশ্নবিদ্ধ করে তারা যেটি বলছেন যে আগের বিচার প্রক্রিয়াটি একটি পক্ষকে বাঁচানোর জন্য করা হয়েছিল এবং এখন যারা এখানে আসলে আন্দোলন করছেন, দাবি করছেন, তারা মূলত এই ৩টি দাবিতেই তারা এখানে এসেছেন এবং তারা যেটি বলছেন যে তারা এই পুরো যে ঘটনাটি সেই পুরো ঘটনাটি বিডিআর সদস্য, তৎকালীন বিডিআর সদস্য যারা ছিল তারা সকলেই কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়েছেন। মূলত এখানে যারা আছেন এখানে অনেকে বিভিন্ন মেয়াদে আমরা দেখেছি বিভিন্ন মেয়াদে অনেকে শাস্তি দেওয়া হয়েছে, কাউকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, কাউকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। আর সেটি থেকে ফিরিয়ে এনে আগামীকালকে একটি নিম্ন আদালতে একটি আইনি কার্যক্রম হয়েছে, সেই জায়গা থেকে যাতে সেটি তাদের পক্ষে যায় এবং তাদের যে মূল ৩ দফা দাবি যে ১৮,০০০ সদস্য যারা আছেন বিভিন্ন মামলায় বা বিভিন্ন শাস্তি যারা পেয়েছেন, জেলখানে বন্দী আছেন, তাদেরকে বিনা শর্তে মুক্তি দেওয়ার পাশাপাশি বাকি যে ২টি দফা রয়েছে সেজন্যই তারা কিন্তু এখানে অবস্থান করছেন। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েতের আয়োজন করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান।